শুভ দুপুর বন্ধুরা। তো অনেক দিন পর একটু রেডি সেডি হয়ে বোনেরা মিলে বেরোচ্ছি। তো এখান থেকে আমি আর বোন যাব বারাসাত থেকে দিদি থাকবে। তো এখানটায় বোনের জন্যই আমি বাইরে একটু দাঁড়িয়ে রয়েছি। তো ওর হাতে এত বড় ব্যাগ দেখতে পেয়ে আমি ভাবলাম ও মনে হয় দিদির বাড়িতে থাকবে, আমার সাথে রিটার্ন করবে না। তো বললো না, একসাথেই চলে আসবো। তো চলো বেরোনো যাক। তো ওদিকে দিদি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা এখান থেকে বাস ধরে তারপরে বারাসাত থেকে ট্রেন ধরে আমরা কিন্তু 3 বোন যাচ্ছি আমার বাবার কাছে বিধাননগরে, কলকাতায়। তো চলো সঙ্গে চলো। তো দেখতে দেখতে দেখো 3 বোন চলে এসেছি, বাবার সাথে যেই দরকারটা এসেছি সেটা মিটিয়ে আমরা খেতে চলে এসেছি এখানে। তো এখানটায় আসলে আমরা লস্যি, ইডলি, ধোসা সব পাওয়া যায়। তো আমরা লস্যিটাই ট্রাই করি। তো আমরা এই প্রথম বোন ট্রাই করবে আমাদের সাথে। তো আমরা 3 জনে একসাথে খেতে বসে গেছি। তো এখান থেকে খেয়ে আর এখান থেকে কিছু কিনবো বাড়ির জন্য, কিনে আমরা বেরোবো। তো চলো আর কি খাওয়া যায়, কি করা যায়। 3 জন যখন একসাথে হয়েছি হুজ্জুতি তো হবেই। তো এখানটা ভীষণ হাসাহাসি করছিলাম, এখানকার দোকানে ছেলেগুলো ঘুরে ঘুরে দেখছিল। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে চলে এসেছি বাইরে একটা দোকানে। এখানে দেখো চাউমিন, রোল। তো দিদি বলছিল বোন কী খাবি, তো আমি বললাম চাউটা নিয়ে, বোনের ফেভারিট। তো বোন খেতে পাচ্ছে না যেহেতু ভিডিও করছি। তো চলো স্টপ করে দিই, দেখা হবে বাড়ি গিয়ে। তো দেখো বন্ধুরা, কলকাতা থেকে ফেরার পথে কী নিয়ে এসেছি, ওখানকার বিখ্যাত সিঙ্গারা। আর এর ভিতরে কিন্তু ম্যাগির পুর থাকে, আমাদের এখানে যেরকম তরকারি কিন্তু এটাই ম্যাগি থাকে। তো ওদের বাব্বাটার জন্য নিয়ে এসেছি, এটার মধ্যে সস ডালো। আর এই যে আর কী নিয়ে এসেছি চলো ঝটপট করে দেখানো যাক। আর এই দেখো সাথে আছে হিমসাগর আম, একদম গাছ পাকা। তো দেখো বাড়ি ফেরার পথে তো সিলেদাস হয়ে ফিরলাম। তো অনেক দিন ধরে পাপার জন্য একটা জুতো নেওয়ার ছিল। তোর জুতো একটা তো একজোড়া হারিয়েই গেছে। ভাই বার কর দেখি কোনটা তোর কোনটা আমার। এদিকটায় কোনটা দেখ তো, তোর কোনটা দেখ না। হ্যাঁ, এত কথা বলে না। ঠিক আছে, পরে দেখ। উঠে দাঁড়া। ঠিক আছে, কি বড় হচ্ছে। মামুনি বলছে এটা পর দেখি, বলছে এত বড়, এটা তো বড়দের। আমি বললাম না ওর পায়ে হয়ে যাবে। বললো এত বড় হবে, আমি তো সেটাই বললাম। ঠিক আছে না। এটা আমার জন্য নিয়েছি, বেশ বাবা তোর পায়ে তো দেখি ছোট হচ্ছে, তাহলে আমার থেকেও তোর পা বড়। ওই জুতোটা বেশ বর্ষার জন্য, আর বেশ খুব সুন্দর জুতোটা। হ্যাঁ তোমারটা, হ্যাঁ তোমারটা অ্যাশ কালার না। দেখো বন্ধুরা, বারাসাত থেকে যখন যাচ্ছিলাম তখন এই কি বলে এগুলোকে, সবেদা আমার খুব পছন্দের। আর এই ফলটা কিনেছিলাম, গোপুকে দেবো, আমরা খাবো। তো দিদি কিনে দিয়েছিল। দিদি বললো বোন তাহলে গোপালকে দিবি যখন, আমি তাহলে কিনে দিই। তো খেয়েছি কিছু, এত চাপে বাসে দেখো আমটাম ছিল। দিদি বলছিল বোন সাবধানে, দেখো অবস্থা দেখো। তোমাদের দাদাভাই বলছে এগুলোকে ছুঁড়ে ফেলে দাও। আমরা শক্ত দেখে নিয়েছি, নরম দেখে নিই, চাপে পড়ে দেখো কি অবস্থা। এগুলোকে আর খাবার জো রেখেছে বলো, তোমরাই বলো। তো যাই হোক কি করব, আর অবশিষ্টে রেখে দিয়েছি বাটিতে। ওগুলো তো চেপটে গেছে, ফেলে দিতে হবে। তো দুটো শক্ত দেখে ভালো দেখে তুলে গোপুদের জন্য রেখে দিয়েছিলাম, ওটা কালকে পুজো দেবো। তোমাদেরকে তো বলাই হয়নি অ্যাকচুয়ালি গেছি কোথায়, গেছিলাম বাবার কাছে। তো 3 বোন এই ফার্স্ট টাইম আমরা একসাথে গেছি, আর ভীষণ আনন্দ করেছি। এত বৃষ্টি হয়েছে একটু স্টপ রাখেনি। আমার জামাটা 3 জনেই ভিজেছি, বোনের থেকে আমি আর দিদি বেশি ভিজেছি। যেমনি ভিজেছি তেমনি গায়ে শুকিয়েছি। আমার এখনই না কাটকে আসছে, জানি না কালকে কি হবে। তো কি বলবো, দিদিও ভিজে গেছে। বোনের একটু শরীরটা খারাপ থাকায় ওকে এক জায়গায় বসে আমরা ফুচকা টুচকা খাচ্ছিলাম। তো প্রচণ্ড আনন্দ করেছি, তোমরা দেখতেই পাবে কিছু ভিডিও নিয়েছি। আর কি বলে, বিধাননগর প্ল্যাটফর্মে যখন ছিলাম
প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জ্যাম, এত জ্যাম, তো ওখানটায় আর ফোন বার করার সাহস হয়নি, অতটা মানে সাহস আমার মধ্যে আসেনি যে ভিডিও করব। তো খুব আনন্দ করেছি, মানে কি না খাইনি আর কি না করিনি। আর সিলেদাস থেকে যে জুতো নিয়ে এসেছি সেই জুতোটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলো না, আমার আর পাপারটা। তো আজকে গিয়ে মনের মতন অনেক জুতো ছিল, তো আর তো পুজো বেশি দিন বাকি নেই, এখনই নাক আটকে যাচ্ছে। তো দেখতে দেখতে কয়েকটা মাস চলেই আসবে, তো ভাবলাম এর জন্য বর্ষার সিজন, আর জুতোটা ভীষণ নরম আছে, আমি পরেই দেখেছিলাম, তো সেই কারণে নিয়ে নিয়েছি। বোনও বলছিল ভালো লাগছে, তো তোমরা গেলে পেয়ে যাবে। দুটো কালার ছিল, একটা পিঙ্ক একটা ব্লুটাই নিয়েছি, পিঙ্ক তো প্রচুর পরি, তো সেই কারণে। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। আর আমাদের 3 বোন মানে একসাথে অনেক দিন পর বেরোলাম, ভীষণ আনন্দ হলো, ভীষণ ভালো লাগলো। বাবাও কিন্তু ভীষণ খুশি হয়েছে আমাদের 3 জনকে একসাথে দেখে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন পর দিচ্ছি, তো সে অনেক কারণ পরে বলবো, মানে এত গরমের জন্য দিতে পারিনি। তো যাই হোক, আজকের মতন টাটা, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেই কারণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও।